আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এমন একটি পাওয়ারফুল বইয়ের ব্যাপারে যার নাম হচ্ছে প্রাইস অ্যাকশন ট্রেডিং সিক্রেট। একটি এমন ধরনের বই যেটি ট্রেডিংয়ের কমপ্লেক্স দুনিয়াটিকে সিম্পল এবং এফেক্টিভভাবে বোঝানোর জন্য লেখা হয়েছে। এই বইয়ের লেখক হচ্ছে রেনার্ড টিও, যিনি একজন এক্সপেরিয়েন্স ট্রেডার এবং টিচার। উনি এই বইটিকে নিজের ডিপ নলেজ এবং এক্সপেরিয়েন্সের আধারের পরে তৈরি করেছেন। রেনার্ড টিও ট্রেডিং দুনিয়ার মধ্যে একজন ওয়েল নোন নাম এবং বিশ্ববিখ্যাত, এবং ওনার এই বইটি বিগিনার থেকে নিয়ে অ্যাডভান্স লেভেল ট্রেডার্সের জন্য সবার জন্য খুবই প্রফিটেবল এবং লাভদায়কজনক। রেনার্ড টিও এই বইয়ের মধ্যে শুধুমাত্র টেকনিক্যাল অ্যাসপেক্টের ব্যাপারে এবং সেই সব সিদ্ধান্তের ব্যাপারে বলেনি, আসলে মানসিক এবং ভাবনাত্মক নিয়মগুলিকেও এই জায়গায় উজাগর করেছে, যেটি ট্রেডিংয়ের সময় সফলতা এবং অসফলতার মাঝখানের সীমানাটি নির্ধারিত করে। এই বইটি আপনার মার্কেটটিকে দেখার একটি রিয়েল পার্সপেক্টিভ দেয়, যে জায়গায় প্রাইজের আপ এবং ডাউন শুধুমাত্র নম্বর মোটেই থাকে না, আসলে ওইসব নম্বরের পেছনে লুকিয়ে থাকা কথাগুলি থাকে। প্রাইস অ্যাকশন ট্রেডিং সিক্রেটের উদ্দেশ্য পাঠকদের একটি এমন ধরনের রোডম্যাপ দেওয়া যেটি তাদেরকে বইটি এবং মার্কেটটিকে গভীরভাবে জানা এবং প্রফিটটি নেবার ব্যাপারের জন্য গাইড করে। এই বইটি শুধুমাত্র ট্রেডিংয়ের খুব গোপন জিনিসগুলি শেখায় না, আসলে একজন ট্রেডারের জন্য খুবই নেসেসিটি পেশেন্স, ডিসিপ্লিন এবং রাইট মাইন্ডসেটটিকেও ডেভেলপ করার জন্য এবং তারপরে মনোযোগ দেয়। কেন হচ্ছে এই বইটি এত বেশি ইম্পর্টেন্ট? আজকের সময় যেখানে মার্কেটের মধ্যে হাজার হাজার ইন্ডিকেটার্স এবং ট্রেডিং টুল অবস্থিত রয়েছে, একটি ট্রেডারের জন্য এটি বোঝা খুবই চ্যালেঞ্জিং সবসময়ের জন্য হয়ে যায় যে কোন রাস্তায় সে চলবে, সে বাস্তবে কোন কোন মেথডগুলি সবথেকে বেশি প্রভাবী। এই স্থিতির মধ্যে প্রাইস অ্যাকশন ট্রেডিং সিক্রেট একটি গাইডের মতো সবসময় কাজ করে, যেটি আপনাকে শেখায় যে সঠিকতা এবং সরলতার সঙ্গেই বাজারের বিশ্লেষণটি কিভাবে করা যায়। এই বইটি আপনাকে ওই ভুল থেকে বাঁচাবে যেটি বেশিরভাগ ট্রেডার্সরা সবসময় করে এবং আপনাকে একটি প্রফেশনাল দৃষ্টিকোণ আপন করার জন্য প্রেরিত করে। এই বইয়ের শক্তি এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ তথা খুব সহজ ভাষাতে লুকিয়ে থাকা এই বইটি আপনাকে শেখায় যে প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের দ্বারাই আপনি জটিল টেকনিক্যাল ছাড়া শুধুমাত্র চার্টটিকেই পড়ে লাভকারী নির্ণয় কিভাবে নিতে পারবেন। এই কারণে প্রাইস অ্যাকশন ট্রেডিং সিক্রেট শুধুমাত্র একটি বই নয়, আসলে ট্রেডিংয়ের স্কিলের মধ্যে মাস্টারি প্রাপ্ত করার একটি স্ট্রং সাধন। যদি আপনি ট্রেডিংয়ের খুব গভীরতার মধ্যে ঢুকতে চান এবং এটিকে একটি লাভদায়ক ক্যারিয়ার বা শখে পরিণত করতে চান, তাহলে এই বইটি আপনার জন্য খুবই অমূল্যবান মার্গদর্শকে প্রমাণিত হবে। প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের মূল কথাগুলি বাজারকে বোঝার একটি সত্যিকারের টেকনিক্যাল স্কিল। ট্রেডিংয়ের দুনিয়ার মধ্যে প্রাইস অ্যাকশন এমন একটি সাধন যেটি বাজারের ভাষাটিকে কোনো ভ্রম ছাড়া বোঝার সবসময়ের জন্য সুযোগ প্রেজেন্ট করে। এই জটিল টেকনিক্যাল ইন্ডিকেটরস এবং গুণ গণনা থেকে একদম দূরে দামের বাস্তবিক আপ এবং ডাউন এবং তার পেছনে লুকিয়ে থাকা মনোবিজ্ঞানের পরে সবসময়ের জন্য আধারিত রয়েছে। প্রাইস অ্যাকশন ট্রেডিং সিক্রেটের মধ্যে রেনার্ড টিও প্রাইস অ্যাকশনটিকে ট্রেডিংয়ের একটি মন বলেছে, হৃদয় বলেছে, একটি এমন ধরনের মেথড যেটি বাজারের প্রত্যেকটি স্টেপের মধ্যে খুব সরল, স্পষ্ট এবং ব্যবহারিক দৃষ্টিকোণে বোঝার জন্য সবসময়ের জন্য সাহায্য করে। প্রাইস অ্যাকশন ওই একটি প্রক্রিয়া যার মধ্যে ট্রেডার্স বাজারের দামটিকে আপ এবং ডাউনের খুব গভীরতার সঙ্গে সবসময়ের জন্য বিশ্লেষণ করে এবং সেটিকে নিজের ট্রেডিংয়ের মধ্যে এবং প্ল্যানিংয়ের জন্য সবসময় ব্যবহার করে। এই দৃষ্টিকোণটি বাজারের চার্ট, সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ট্রেন্ডস এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পরে কেন্দ্রিত থাকে। প্রাইস অ্যাকশনের প্রমুখ উদ্দেশ্য হচ্ছে যে বাজারের বাস্তবিক মুভমেন্টটিকে ওই জায়গায় পড়া এবং ভবিষ্যতের ডাইরেকশনে সবসময়ের জন্য অনুমান লাগানো। এটি ট্রেডারদেরকে নির্ধারণ নেবার জন্য এবং ওই শক্তিটি সবসময় প্রেজেন্ট করে, যার কারণ সে জটিল টুলস এবং টেকনিকের পরে সবসময় নির্ভর না থেকে সবসময় লাভদায়ক একটি ট্রেড যেন করতে পারে। ইন্ডিকেটার্স এবং প্রাইস অ্যাকশনের মধ্যে সবসময় ভিন্নতা রয়েছে। বেশিরভাগ ট্রেডার্সরা মার্কেটটিকে বোঝার জন্য টেকনিক্যাল ইন্ডিকেটর ব্যবহার সবসময়ের জন্য করে। আসলে এই টুলটি প্রায় দামের কম্প্যারিজনে খুব দেরিতে সিগন্যাল দেয় এবং কোনো সময়ের জন্য ভুল সিগন্যালও প্রেজেন্ট করে। এর বিপরীতে প্রাইস অ্যাকশন ট্রেডিং বাজারের মুভমেন্টটিকে রিয়েল টাইমে বোঝার জন্য সবসময় অনুমতি দেয়। এটি ট্রেডারদেরকে বাজারের শিরাটিকে অনুভব করার জন্য এবং তার গভীরতার মধ্যে লুকিয়ে রাখার জন্য সবসময়ের জন্য সক্ষম করে। প্রমুখ তথ্য এইটি যে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের সবথেকে ইম্পর্টেন্ট একটি অবধারণার মধ্যে একটি সাপোর্ট এবং রেসিস্ট্যান্স।
সাপোর্ট ওই একটি ভাগ হয় যে জায়গায় দামটি নিচে পড়ার পরে ওই জায়গায় স্টপ হয়ে যায় এবং ওই জায়গা থেকেই বাইং ইন্টারেস্ট আরও বেশি পরিমাণে বেড়ে যায়। আর অন্য জায়গায় রেজিস্ট্যান্স এই একটি বিন্দু এবং পয়েন্ট হয় যে জায়গায় দামটি উপরে যাবার পরে স্টপ হয়ে যায় এবং সেলিং প্রেশার ওই জায়গায় বাড়া শুরু করে দেয়। এই লেভেলগুলি বুঝে ট্রেডার এটি সবসময় জানতে পারে যে কখন বাই করতে হবে এবং কখন সেল করতে হবে এবং লাভদায়কজনক হবে। ট্রেন্ডের ভূমিকাটি ট্রেন্ড ডাইরেকশনের খুবই ইম্পর্টেন্ট। ট্রেন্ড ও প্রাইস অ্যাকশনের আরেকটি খুবই অদ্ভুত একটি ভাগ। আপ ট্রেন্ড তখন হয় যখন দামটি কন্টিনিউ একটি নতুন হাই সবসময় বানাতে থাকে। ডাউন ট্রেন্ড তখন হয় যখন দাম নতুন লোতে সবসময় যেতে থাকে। ট্রেন্ডটিকে বোঝা এটি নির্ধারিত করতে খুব সাহায্য করে যে মার্কেটের ভিতরে কোন ডাইরেকশনে ট্রেড করা বেশি পরিমাণে প্রফিটেবল হবে। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কিছু ইম্পর্টেন্স। ক্যান্ডেলস্টিক প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের একটি অভিন্ন অঙ্গ। এটি প্রাইসের মুভমেন্টটিকে খুবই সিম্পল এবং ক্লিয়ারভাবে সবসময়ের জন্য দেখায়। উদাহরণের জন্য পিন বার একটি রিভার্সালের সিগন্যাল ওই জায়গায় হতে পারে। ইনসাইড বার মার্কেটের আনসার্টিনিটিকে সবসময় দেখায়। এই প্যাটার্নগুলিকে বুঝে ট্রেডার সঠিক সময়ের পরে এন্ট্রি এবং এক্সিটের একটি ডিসিশন নিতে পারবে। প্রাইস অ্যাকশন শুধুমাত্র চার্টই নয়, আসলে একটি কথা। প্রাইস অ্যাকশন ট্রেডিং শুধুমাত্র চার্টটি দেখা মোটেই নয়, আসলে মার্কেটের ডেপথটিকে ওই জায়গায় বোঝা এবং তার পেছনের স্টোরিটিকে ডিকেট করার একটি স্কিল। রেনাটিওর এই বইটির মধ্যে বলা প্রিন্সিপালগুলি শুধুমাত্র ট্রেডিংকে ওই জায়গায় সরলই করে না, আসলে এটিকে একটি এফেক্টিভ এবং প্রফিটেবল স্কিলও ওই জায়গায় তৈরি করে। যদি আপনি ট্রেডিংয়ের আসল শক্তিটি জানতে চান তাহলে প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের এই টেকনিকটি আপনার জন্য খুবই এসেনশিয়াল। ক্যান্ডেলস্টিক প্যাটার্নস মার্কেটের ভাষা। ট্রেডিংয়ের দুনিয়ার মধ্যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে ওই বইয়ের মতো সবসময়ের জন্য দেখা হয় যেটি মার্কেটের প্রত্যেকটি নাড়াচড়ার কথা সবসময়ের জন্য ব্যাখ্যা করে। চার্টস শুধুমাত্র প্রাইসের আপ এবং ডাউনের একটি গ্রাফ মোটেই হয় না, এটি তার ভেতরে লুকিয়ে থাকা মার্কেটের ইমোশনস, ভয়, লোভ এবং ডিসিশন মেকিং সবসময়ের জন্য লুকিয়ে থাকে। প্রাইস অ্যাকশন ট্রেডিং সিক্রেটের মধ্যে রেনাটিও ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে ট্রেডিংয়ের একটি মেরুদণ্ড ব্যাকদণ্ড বলা হয়েছে, যেটি মার্কেটের গোপন জিনিসগুলি বোঝার একটি সবথেকে সঠিক মেথড। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি হয়? ক্যান্ডেলস্টিক প্যাটার্নস চার্টের পরে তৈরি করা ওই আকৃতি হয় যেটি যে কোনো টাইম ফ্রেমের মধ্যে প্রাইজের ওপেন, হাই, লো এবং ক্লোজের ভিন্নতাটিকে সবসময়ের জন্য প্রেজেন্ট করে দেখায়। প্রত্যেক ক্যান্ডেলস্টিক শুধু ছোট্ট একটি কথা সবসময়ের জন্য দেখায়, যেটি সবসময় বলে যে ওই সময় বায়ার্স এবং সেলার্সের মাঝে কার বেশি ভারী ছিল, কার এফেক্ট বেশি ওয়েট ছিল। এই প্যাটার্নটি ট্রেডারের মার্কেটের সাইকোলজিটিকে বোঝাতে সাহায্য করে। বাজারে কেনা এবং বিক্রি করার সঠিক সময় আপনি কিভাবে বুঝবেন? ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাহায্যে বাজারে কখন বাইং প্রেশার বাড়ছে এবং কখন সেলিংয়ের সম্ভাবনা বেশি রয়েছে এটিকে বোঝার জন্য ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবথেকে অদ্ভুত একটি ভূমিকা সবসময়ের জন্য পালন করে। ক্যান্ডেলস্টিকের প্রমুখ ঘটক প্রত্যেক ক্যান্ডেলস্টিকের তিনটি প্রমুখ ভাগ দিয়ে তৈরি হয়। বডি এটি সবসময় দেখায় যে দাম ওপেন ক্লোজ এর মাঝে কোন স্তরে রয়েছে। শ্যাডো যেটিকে উইকও বলা হয়, এটি ক্যান্ডেলের উপরে এবং নিচের একটি পাতলা রেখা থাকে যেটি ওই সময় হাই এবং লোর সবসময় প্রেজেন্ট করে। কালার সাধারণত সাদা এবং সবুজময় ক্যান্ডেলটি বাড়া দামটিকে সবসময় দেখায় এবং লাল তথা কালো ক্যান্ডেলটি ডাউনফলটিকে দেখায়। প্রমুখ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস এবং তার ব্যাখ্যা। রেনাটিও নিজের বইয়ের মধ্যে এমন কিছু ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবসময় দেখিয়েছে যেটি প্রত্যেক ট্রেডারের জন্য খুব প্রয়োজনীয়। পিন বার এই প্যাটার্নটি বাজারটি পাল্টানোর একটি সিগন্যাল দেয়। যখন একটি লম্বা শ্যাডো এবং ছোট বডির ক্যান্ডেল তৈরি হয় তখন এটি সবসময় দেখায় যে দামটি একটি ডাইরেকশনে বাড়ার জায়গাতে এখন উল্টো ডাইরেকশনে যেতে পারে। ইনসাইড বার এই প্যাটার্নটি বাজারের মধ্যে আনসার্টেনিটিকে সবসময়ের জন্য দেখায়। যখন একটি ক্যান্ডেল অন্য ক্যান্ডেলের মধ্যে বন্ধ হয়ে যায় তখন এর মানে এটি হয় যে ট্রেডার্স কোনো বড় একটি মুভের ওয়েট সবসময় করছে। ডোজি এটি তখন তৈরি হয় যখন ওপেন এবং ক্লোজ দামটি প্রায় একরকম সেম থাকে। এটি বাজারের মধ্যে ব্যালেন্স বা সম্ভাবিত রিভার্সালের একটি সিগন্যাল দেয়। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সঠিক ব্যবহার আপনি কিভাবে করবেন?
ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শুধুমাত্র সিগন্যাল মোটেই দেয় না, আসলে এটি মার্কেটার স্টোরিটিকে পড়ার একটি ডাইরেকশনও হয়। এন্ট্রি পয়েন্ট: যখন কোনো প্রমুখ প্যাটার্ন তৈরি হয় তখন এটি ট্রেডার্সদের সঠিক সময় বাজারে এন্ট্রি করার একটি ডাইরেকশন এবং সিগন্যাল দেয়, ইশারা দেখায়। স্টপ লস: এই প্যাটার্নগুলি বিশ্লেষণ করলে স্টপ লসটিকে সঠিকভাবে আমরা নির্ধারিত করতে পারি, ডিসিশন আমরা করতে পারি। টার্গেট সেটিং: এই প্যাটার্নটি সম্ভাবিত প্রফিটের জন্য সঠিক ডাইরেকশন এবং টার্গেট নির্ধারিত করতে সাহায্য করে। ক্যান্ডেলস্টিক প্যাটার্নস ট্রেডিংয়ের ওই টুলসের মধ্যে থেকে একটি যেটি বাজারের মুভমেন্টটিকে খুবই সহজ এবং প্রভাবশালীভাবে ওই জায়গাতেই বোঝায়। রান্নাটিও নিজের বইয়ের মধ্যে প্রাইস অ্যাকশনের মধ্যে ট্রেডিং সিক্রেটের মধ্যে এই প্যাটার্নগুলিকে শুধুমাত্র টেকনিক্যাল টুলসের মতো মোটেই না, আসলে একটি পাওয়ারফুল ভাষার মতো প্রেজেন্ট করেছে। যদি আপনি এই প্যাটার্নের গভীরতাটিকে বুঝে যান তাহলে আপনি শুধুমাত্র মার্কেটের চালটিকে ওই জায়গায় ধরতে পারবেন না, আসলে নিজের ডিসিশনটিকেও আরও বেশি অ্যাকুরেট এবং প্রফিটেবল করতে পারবেন। আসলে এটি বাজারের স্ট্রেংথ, উইকনেসেস এবং এর সাইকোলজির খুব গভীরতার সঙ্গে একটি বুদ্ধি দেয়। প্রাইস অ্যাকশন ট্রেডিং সিক্রেটের মধ্যে রিনার এই কনসেপ্টগুলিকে ট্রেডিংয়ের একটি আধার বলছে। ওনার অনুসারে যদি কোনো ট্রেডার্স সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সঠিক জানাশোনা করে নেয় তাহলে সে বাজারের মুভমেন্টটিকে খুবই সঠিকভাবে বুঝতে পারবে এবং প্রফিট ওই জায়গায় উপার্জন করতে পারবে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের অর্থ এবং মহত্ব: শুধুমাত্র সাপোর্ট ওই একটি স্তর হয় যে জায়গায় দামটি ডাউনফল হতে হতে ওই জায়গাতেই স্টপ হয়ে যায় এবং বাজারের মধ্যে বাইং প্রেশার আরও বেশি বেড়ে যায়। এটিকে একটি স্ট্রং নিবের মতো আমরা ফাউন্ডেশনের মতো বুঝতে পারবো, যেটি দামটিকে আরও বেশি নিচে পড়তে স্টপ করে দেয়। রেসিস্টেন্স এর বিপরীতে ওই বিন্দু হয় যে জায়গায় দামটি বাড়তে বাড়তে ওই জায়গায় স্টপ হয়ে যায়। এটিকে আপনি একটি ছাদের মতো বুঝতে পারবেন যেটি দামটিকে আরও উপরে যেতে একদম স্টপ করে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটিকে বুঝেই ট্রেডার্স বাজারের ফ্লাকচুয়েশনের ডাইরেকশনটিকে সঠিক একটি অনুমান লাগাতে পারবে। এটি তাকে সঠিক সময়ের পরে বাই এবং সেল করার একটি সুযোগ দেয়। এই লেভেলগুলিকে জানার জন্য এবং তার টেকনিকগুলিও অনেক থাকে। হিস্টোরিক্যাল ডেটার ব্যবহার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটিকে বোঝার জন্য চার্টে পরে পুরনো প্রাইস লেভেলগুলিকে দেখা সবথেকে এফেক্টিভ একটি মেথড। যে জায়গায় দামটি বারে বারে ওই জায়গায় স্টপ হয় এবং ওই লেভেলটি ওই জায়গাতে ইম্পর্ট্যান্ট মনে করা হয়। 2. প্রাইস অ্যাকশন অ্যানালিসিস: মূল্যের গতিবিধিটিকেও খুব মনোযোগ দিয়ে দেখা এবং এটি বোঝা যে কোন স্তরে বায়ার্স এবং সেলার্সের মাঝে একটি ঘমসং যুদ্ধ হয়েছে। এইটিও সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে খুব সাহায্য করে। 3. সাইকোলজিক্যাল লেভেল: গোল নম্বর যেমন 1 টাকা, 500 টাকা, 1000 টাকা বা 50,000 টাকা প্রাইস সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মতো সবসময় কাজ করে। এই লেভেলগুলি ট্রেডার্সের ইমোশনস এবং ডিসিশনটিকে সবসময় ইনফ্লুয়েন্সও করে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ব্যবহার কিভাবে করবেন? 1. এন্ট্রি এবং এক্সিট স্ট্র্যাটেজিস: সাপোর্টের কাছে বাইং এবং রেজিস্ট্যান্সের কাছে সেলিং করলে ট্রেডার্স নিজের রিস্কটিকে খুবই কম করে বেশি পরিমাণে প্রফিট সে উপার্জন করতে পারবে। 2. ব্রেকআউট এবং ফেক আউটস: যখন দামটি কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্সটিকে ওই জায়গায় ভেঙে দেয় তখন এটি বড় একটি মুভমেন্টের সিগন্যাল দিতে পারে, কিন্তু ফেক আউট থেকে বাঁচার জন্য সঠিক অ্যানালাইসিস সবসময়ের জন্য প্রয়োজন। 3. ট্রেন্ডটিকে ওই জায়গায় বোঝা: সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ব্যবহারটি ট্রেন্ডের স্ট্রেংথটিকে এবং পটেনশিয়ালটিকে এবং রিভার্সালটিকে বোঝার জন্য করা হয়। ট্রেডিংয়ের মধ্যে আসল লাভটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এবং তার নলেজটি শুধুমাত্র চার্ট দেখা পর্যন্ত সীমিত মোটেই থাকে না। আসলে এটি আপনাকে বাজারের ভেতরে আত্মবিশ্বাসের সঙ্গে ডিসিশন নেবার একটি শক্তি ওই জায়গাতে দেয়। একটি স্মার্ট ট্রেডার এটি জানে যে কোন লেভেলের পরে প্রাইস স্টপ হবে এবং কোন লেভেলের পরে প্রাইসটি ভেঙে যাবে। এই কথার জ্ঞানটি শুধুমাত্র ট্রেডিংকে ওই জায়গায় সহজ করে না, আসলে প্রফিটের পসিবিলিটিও ওই জায়গাতে আরও বেশি বাড়িয়ে দেয়। রেনাটিওর বইটি প্রাইস অ্যাকশন ট্রেডিং সিক্রেটের মধ্যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটিকে শুধুমাত্র একটি টেকনিক্যাল টুল মোটেই নয়, আসলে ট্রেডিংয়ের একটি এসেনশিয়াল পিলার্সের মতো সবসময়ের জন্য দেখানো হয়েছে। এই কনসেপ্টগুলিকে ওই জায়গায় বোঝা যে কোনো ট্রেডারের জন্য মার্কেটের চালটিকে জানার জন্য এবং প্রফিটেবল ডিসিশন নিতে সবসময়ের জন্য সাহায্য করে। এটি ট্রেডিংয়ের ওই একটি ফাউন্ডেশন যার পরে একটি সাকসেসফুল ক্যারিয়ারের বিল্ডিং আমরা দাঁড় করাতে পারি। ব্রেকআউট:
যখন মার্কেট নিজের বাউন্ডারিজটি ওই জায়গায় ভেঙে ফেলে, ট্রেডিংয়ের দুনিয়ার মধ্যে প্রত্যেক সাকসেসফুল ইনভেস্টরদের এমন একটি মুভমেন্ট সে অবশ্যই পায় যখন মার্কেট নিজের সীমানাটিকে ভেঙে একটি নতুন ডাইরেকশানে সবসময় আগে বেড়ে যায়। এটিকেই ব্রেকআউট বলা হয়। ব্রেকআউট শুধুমাত্র একটি চার্টের দেখা ইভেন্ট মোটেই হয় না, আসলে এটি মার্কেটের সাইকোলজিক্যাল স্ট্রেংথের একটি রিয়েল এক্সপ্রেশন। প্রাইস অ্যাকশন ট্রেডিং সিক্রেটের মধ্যে রেনার টিও এটিকে মার্কেটের আসলে একটি চালটিকে বোঝার সব থেকে ইম্পর্টেন্ট টুল বলেছে। ব্রেকআউটকে বোঝা এবং সেটির সঠিক ব্যবহার করা একটি ট্রেডারকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি করে তুলতে পারে। ব্রেকআউট কি হয়? ব্রেকআউট ওই একটি সিচুয়েশন হয় যখন মার্কেট সাপোর্ট বা রেজিস্ট্যান্সের লেভেলটিকে ওই জায়গায় ভেঙে ফেলে এবং প্রাইসটি একটি নতুন ডাইরেকশনের মধ্যে খুব দ্রুত গতিতে আগে বেড়ে যায়। এটি একটি ডিসিসিভ মুভমেন্ট হয় যেটি সিগন্যাল দেয় যে বায়ার ওই জায়গায় জিতে গেছে বা সেলার্সের ওই জায়গায় দবদবা বেশি বেড়ে গেছে। এটি সেই এনার্জিটিকে প্রেজেন্ট করে যেটা প্রাইসটিকে একটি লম্বা সময় পর্যন্ত স্টেবল রাখার পরে ওইটিকে একটি নতুন হাইজ বা লোয়েজের দিকে সবসময় নিয়ে যায়। ব্রেকআউটের ইম্পর্টেন্স। ব্রেকআউট ওইসব মুভমেন্টগুলিকে সবসময় আইডেন্টিফাই করে যখন মার্কেটের মধ্যে বড় কিছু মুভমেন্ট আসে। এটি ট্রেডার্সদের ওই সুযোগগুলিকে লাভ উঠানোর একটি চান্স সবসময়ের জন্য দেয় যে জায়গায় রিস্ক খুব কম থাকে এবং পোটেনশিয়াল প্রফিট আরও বেশি পরিমাণে থাকে। আসলে প্রত্যেক ব্রেকআউট লাভদায়কজনক মোটেই হয় না। কিছু ফেক ব্রেকআউট হয় যেটি মার্কেটের মধ্যে কনফিউশন ক্রিয়েট করতে পারে, কিন্তু সঠিক টেকনিক এবং অনুভবের সঙ্গেই এই ফেক ব্রেকআউট থেকে আমরা বাঁচতে পারবো। ব্রেকআউটটিকে বোঝা জানার একটি স্কিল। 1. ভলিউমের অ্যানালিসিস। যখন প্রাইস কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্সটিকে ওই জায়গায় ভেঙে ফেলে তখন ট্রেডার্সদের ভলিউমের পরে একটু মনোযোগ দেওয়া উচিত। হাই ভলিউমের সঙ্গে আসা ব্রেকআউটটি বেশিরভাগ বেশি রিলায়েবল সবসময় মনে করা হয়। 2. গত ট্রেন্ডের মূল্যাঙ্কনটি। ব্রেকআউটের স্ট্রেন্থটিকে বোঝার জন্য গত ট্রেন্ডটিকে দেখা খুবই প্রয়োজনীয়। যদি মার্কেট আগের থেকে বেশি স্ট্রং ট্রেন্ডের মধ্যে থাকে তাহলে ব্রেকআউটের এফেক্ট আরও বেশি পাওয়ারফুল হতে পারে। 3. ফেকআউট থেকে একটু সাবধানে থাকবেন। অনেক কয়বার প্রাইস শুধু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ভাঙার একটি খেলা খেলে কিন্তু তারপরে পুনরায় ফিরে যায়। ঠিক এরকম ধরনের সিচুয়েশনের মধ্যে ফাঁসা থেকে বাঁচার জন্য প্র্যাকটিস, পেশেন্স এবং প্রেসাইজ অ্যানালাইসিস খুব প্রয়োজন পড়ে। এটিকে ফেক আউট বলা হয়। এটিকে জানার জন্য ট্রেডার্সদেরকে ভলিউম এবং প্রাইস অ্যাকশনের খুবই গোপন এবং খুব বেশি পরিমাণে অধ্যয়ন করা উচিত। এবার আমরা কথা বলি যে ব্রেকআউটের ব্যবহার কিভাবে করব। 1. ট্রেডের মধ্যে প্রবেশ করা। ব্রেকআউটের পরে মার্কেটে এন্ট্রি নেওয়া বেশি সুরক্ষিত এবং লাভদায়কজনক হতে পারে কারণ এটি একটি নতুন ডাইরেকশনের মধ্যে স্থিরতার সিগন্যাল দেয়। 2. স্টপ লসের একটি নির্ধারিত করা। ব্রেকআউটের সাথে এবং তার সঙ্গে স্টপ লস ব্যবহার করলে রিস্কটিকে আমরা লিমিট করতে পারবো। 3. টার্গেট প্রফিট। ব্রেকআউটের পরে মার্কেটের গতিটিকে ওই জায়গায় একদম ধ্যান দিয়ে ট্রেডার্সদের নিজের প্রফিট টার্গেটটিকে সঠিকভাবে ওই জায়গাতে সেট করতে পারবে। এবার আমরা কথা বলি যে ব্রেকআউটের লাভ এবং চ্যালেঞ্জেসের ব্যাপারে। এটি শুধুমাত্র লাভেরই সুযোগ দেয় না, আসলে মার্কেটের চালটিকে খুব গভীরভাবে বোঝার একটি ব্যাখ্যা এবং জায়গা হয়। আসলে এটির ব্যবহার করার সময় ডিসিপ্লিন এবং পেশেন্স খুবই প্রয়োজন হয়। নিজের ইমোশনের উপরে কন্ট্রোল রেখে সঠিক টেকনিকটি ব্যবহার করেই আমরা সফলতার একটি চাবিকাঠি প্রাপ্ত করতে পারবো। ব্রেকআউট ট্রেডিং ওই একটি ইম্পর্টেন্ট ভাগ যেটি ট্রেডার্সদের মার্কেটের সীমানা থেকে একদম দূরে চিন্তা করার জন্য এবং দেখার একটি সুযোগ দেয়। রেনার টিওর বই প্রাইস অ্যাকশন ট্রেডিং সিক্রেটের মধ্যে ব্রেকআউটটিকে একটি নির্ধারিত টুলের রূপে বলা হয়েছে যেটি ট্রেডারদের মার্কেটের খুব গভীর রহস্যটিকে বোঝার জন্য এবং লাভ উপার্জন করার একটি রাস্তা সবসময় দেখায়। যদি আপনি ব্রেকআউটের শক্তিটিকে বুঝে সঠিক একটি নির্ধারণা নেন তাহলে আপনি ট্রেডিংয়ের জটিলতাকে খুব সহজ করে নিজের লক্ষ্যটিকে প্রাপ্ত করতে পারবেন। এবার আমরা আসি যে ফেক ব্রেকআউটের পরে মার্কেটের চালের সঠিক বিশ্লেষণ করার এটি আসলে একটি রহস্য। ট্রেডিংয়ের দুনিয়ার মধ্যে প্রত্যেক স্টেপটি খুবই চিন্তা ভাবনা করে সবসময় উঠাতে হয়। যখন মার্কেট হঠাৎ করে সাপোর্ট বা রেজিস্ট্যান্সটিকে ওই জায়গায় ভেঙে ফেলে তখন এটি একটি নির্ণায়ক অবসরও হতে পারে এবং একটি খাতারনাক ভ্রমও হতে পারে। এই ভ্রমটিকে আমরা ফেক ব্রেকআউট বলি। এটি ওই সময় হয় যখন মার্কেট শুধু এটি দেখার জন্য সাপোর্ট বা রেজিস্ট্যান্সটিকে ওই জায়গায় ভাঙে
যে সে নতুন একটি ডাইরেকশনে যাচ্ছে, কিন্তু কিছু সময়ের মধ্যে সেটি পুনরায় ফিরে আসে। রেনাটিওর ওই বইটি প্রাইস অ্যাকশন ট্রেডিং সিক্রেটের মধ্যে ফেক ব্রেকআউটটিকে একটি চ্যালেঞ্জ এবং অপরচুনিটি দুটির মতোই বলা হয়েছে। এটিকে বোঝা এবং সঠিকভাবে হ্যান্ডেল করায় একটি সাফল্য ট্রেডারের একটি চেনা পরিচয় আমরা বলতে পারি। ফেক ব্রেকআউট কি? যখন মার্কেট প্রাইসটিকে সাপোর্ট বা রেজিস্ট্যান্সের একদমই দূরে নিয়ে যাওয়ার একটি সিগন্যাল দেয়, কিন্তু কিছু সময়ের পরে ওইটি পুনরায় ওই ডাইরেকশনে এবং ওই জায়গায় পুনরায় ফিরে আসে, ওইটিকে ফেক ব্রেকআউট বলা হয়। এটি প্রায় মার্কেটের বড় খেলোয়াড়ের দ্বারাই ছোট ট্রেডার্সের ভাবনাটিকে এবং দুর্বলটিকে লাভ উঠোনের একটি চাল হয়, এবং এটি ফেক ব্রেকআউট ট্রেড করা ছোট ট্রেডার্সদেরকে যারা একটু কম বোঝে তার থেকে সব থেকে বেশি ক্ষতি এবং লস দিতে পারে। আসলে এটি বাজারের আনসার্টেনিটিকে এই জায়গায় বাড়াতে পারে। ফেক ব্রেকআউটটিকে জানার প্রয়োজন কেন রয়েছে? ফেক ব্রেকআউটের সঠিক বিশ্লেষণ করলে আমরা আমাদের ট্রেডিং ডিসিশনটিকে আরও স্ট্রং করতে পারবো। এই ঘটনা আমাদের এটি শেখায় যে বাজারের মধ্যে শুধুমাত্র স্থির সংকেতের পরে নির্ভর থাকা শুধুমাত্র ক্ষতিকারক হতে পারে। সঠিক জ্ঞান এবং অনুভবের সঙ্গে এই ভ্রমিত করা সময়গুলিকে একটি প্রফিট অপরচুনিটিতে আমরা পরিবর্তন করতে পারবো। ফেক ব্রেকআউটটিকে ওই জায়গায় জানার একটি প্ল্যানিং, ভলিউমের খুব গভীরভাবে বিশ্লেষণ করা। যখন এই দামটি সাপোর্ট বা রেজিস্ট্যান্সটিকে ওই জায়গায় ভাঙে, তখন ভলিউমের নিরীক্ষণটি করা খুবই প্রয়োজনীয়। যদি ব্রেকআউটের সময় ওই জায়গায় ভলিউম কম হয়ে যায়, তাহলে ওটি একটি ফেক ব্রেকআউট হতে পারে। 2. ক্যান্ডেলস্টিক প্যাটার্নের অধ্যয়ন করা। ক্যান্ডেলস্টিক পরে চার্টের পরে ছোট বডি এবং লম্ব উইক এবং শ্যাডোর প্যাটার্নটি ওই জায়গায় ফেক ব্রেকআউটের সংকেত এবং সিগন্যাল হতে পারে। 3. ওভারঅল ট্রেন্ডের মূল্যায়ন করা। যদি ব্রেকআউটের আগের ট্রেন্ডটি একটু দুর্বল এবং অস্থির থাকে, তাহলে ওই ব্রেকআউটের রিলায়েবিলিটির পরে সবসময়ের জন্য একটি প্রশ্ন উঠতে পারে। 4. প্রাইস অ্যাকশনের খুব গভীরতার সঙ্গে স্টাডিটি। প্রত্যেক মূল্যের ছোট এবং বড় মুভমেন্টটিকে বোঝা এবং তার পেছনের কারণগুলিকে ওই জায়গায় জানা একটি ফেক ব্রেকআউট থেকে নিজেকে বাঁচার জন্য সবসময় সাহায্য করে। ফেক ব্রেকআউটের কিছু ক্ষতি এবং লাভ। আসলে ফেক ব্রেকআউট আসলে প্রায় একটু লস করায় এবং ক্ষতি দেয়, কিন্তু এটি আমাদের বাজারের আসল স্থিতিটিকে বোঝার একটি সুযোগও দেয়। এটি একটি অ্যালার্টের মতো কাজ করে, যেটি ট্রেডারদেরকে সবসময়ের জন্য সতর্ক করে এবং সঠিক নির্ধারণ নেবার একটি ইন্সপিরেশন জাগায়। ফেক ব্রেকআউট থেকে বাঁচার কিছু উপায়। 1. স্টপ লসের ব্যবহার করুন। প্রত্যেক ট্রেডের মধ্যে স্টপ লস লাগালে বড় লস থেকে আমরা বাঁচতে পারবো। 2. পেশেন্স সবসময়ের জন্য রাখবেন। একদম ব্যস্ততাভাবে ডিসিশন মোটেই নেবেন না। বাজারের স্থিতিকে সম্পূর্ণভাবে বোঝার জন্য একটু সময় নেন। 3. এক্সপেরিয়েন্স এবং অভ্যাস। ফেক ব্রেকআউটটিকে ওই জায়গায় জানার স্কিলটি শুধুমাত্র রেগুলার অভ্যাস এবং অনুভব থেকেই আসে। ফেক ব্রেকআউট ট্রেডারদেরকে সবসময়ের জন্য চ্যালেঞ্জ দেয়, কিন্তু এই চ্যালেঞ্জটি আপনাকে একটি ভালো এবং বোঝার মতো ট্রেডার তৈরি করবে। রেনেটোর বইয়ের মধ্যে ফেক ব্রেকআউটটিকে একটি ইম্পর্টেন্ট এবং খুবই ভালো শিক্ষার মতো সবসময় প্রমাণিত করা হয়েছে, যেটি সবসময় দেখায় যে সতর্কতা এবং ডিপ অ্যানালিসিস কেন প্রয়োজন। যদি আপনি মার্কেটের এই চালটি বোঝার আর্টের মধ্যে এক্সপার্ট হয়ে যান, তাহলে আপনি শুধুমাত্র লস থেকেই বাঁচবেন না, আসলে নতুন প্রফিটের রাস্তাটি ওই জায়গায় খুঁজে বের করবেন। মনে করে রাখুন যে একটি ভালো কুশল ট্রেডার সেই হয় যে মার্কেটের প্রত্যেক ইলুশনটিকে মায়াটিকে একটি অপরচুনিটিতে পরিবর্তন করার স্কিল নিজের মধ্যে রাখে। একটি ম্যাথমেটিক্যাল এবং অ্যানালিটিক্যাল প্রক্রিয়া, যার মধ্যে প্রত্যেক স্টেপটিকে খুবই মনোযোগ দিয়ে চেক করা এবং বোঝা হয়। এই কনটেক্সটের মধ্যে ব্যাক টেস্টিং এমন একটি পাওয়ারফুল টুল, যেটি যে কোনো স্ট্র্যাটেজিকে ইতিহাসের পেপারের মধ্যে যাচাই করা এবং ভবিষ্যতের জন্য তৈরি করার একটি সুযোগ দেয়। রেনেটিওর বই প্রাইস অ্যাকশন ট্রেডিং সিক্রেটের মধ্যে ব্যাক টেস্টিংটিকে ট্রেডার্সের জন্য একটি মজবুত একটি ফাউন্ডেশনের মতো বলা হয়েছে। এটি শুধুমাত্র তাদের ডিসিশনটিকে ওই জায়গায় আরও স্ট্রং করে না, আসলে রিস্কটিকে কম করে প্রফিটটিকে আরও ম্যাক্সিমাইজ করতেও সবসময় সাহায্য করে। ব্যাক টেস্টিং কী? ব্যাক টেস্টিংয়ের মানে এটি যে কোনো ট্রেডিং স্ট্র্যাটেজিকে হিস্টোরিক্যাল ডেটার পরে অ্যাপ্লাই করে এটি সবসময় দেখা যে সেই স্ট্র্যাটেজি পাস্টে কত বেশি এফেক্টিভ ছিল। এই প্রক্রিয়াটি ট্রেডার্সদের নিজের স্ট্র্যাটেজির সবসময়ের জন্য এফেক্টিভনেসের মূল্যাঙ্কন করার জন্য এবং তার দুর্বলতাটিকে শুধরানোর একটি সুযোগ দেয়। এটি একটি সায়েন্টিফিক অ্যাপ্রোচ, যেটি ইমোশনটিকে একদমই ভিন্ন করে শুধুমাত্র ফ্যাক্টস এবং ফিগারের আধারের পরে ডিসিশন মেকিংয়ের মধ্যে সাপোর্ট করে।
ব্যাক টেস্টিংয়ের মানে এবং মহত্ব কেন রয়েছে, যে কোনো ট্রেডিং স্ট্র্যাটেজিটিকে লাইভ মার্কেটের মধ্যে অ্যাপ্লাই করার আগে ওটিকে টেস্ট করা খুবই প্রয়োজন। ব্যাক টেস্টিং শুধুমাত্র পটেনশিয়াল প্রফিট এবং লসের আন্দাজা লাগাতে সবসময় সাহায্য করে না, আসলে এটিও সবসময় বলে যে স্ট্র্যাটেজি মার্কেটের ভিন্ন ভিন্ন সিচুয়েশনের মধ্যে কিভাবে পারফর্ম করবে। কোনো ব্যাক টেস্টিং ছাড়া ট্রেডিং শুরু করা এমন ধরনের যেমন কোনো ছবি এবং ম্যাপ ছাড়া সমুদ্রে জাহাজ চালানোর মতো। ব্যাক টেস্টিংয়ের জন্য কিছু ইম্পর্টেন্ট স্টেপ। সঠিক ডেটার আপনি চয়েস করুন। ব্যাক টেস্টিংয়ের জন্য হাই কোয়ালিটি এবং রিলেভেন্ট ডেটাটির ব্যবহার সবসময় করা উচিত। এই ডেটাটি ওই মার্কেটটিকে সবসময় রিফ্লেক্ট করা উচিত যার মধ্যে আপনি ট্রেড করছেন। স্ট্র্যাটেজিটিকে স্পষ্টরূপে সবসময় পরিভাষিত করবেন। ব্যাক টেস্ট তখনই মিনিংফুল হবে যখন আপনার স্ট্র্যাটেজির সঠিক রুলটি ক্লিয়ার এবং ওয়েল ডিফাইন্ড থাকবে, যেমন এন্ট্রি এবং এক্সিটের নিয়মটি, স্টপ লস এবং প্রফিট টার্গেট। রেজাল্টের ডিপ অ্যানালিসিস আপনি করবেন। ব্যাক টেস্টিংয়ের পরে যে রেজাল্টগুলি আপনি পাবেন ওইটির ডিটেল অ্যানালিসিস খুবই প্রয়োজন। এটি বোঝা খুবই প্রয়োজন যে স্ট্র্যাটেজি কতবার এবং কয়বার লাভদায়কজনক রয়েছে, অ্যাভারেজ প্রফিট কত ছিল এবং অ্যাভারেজ লস কত ছিল। রিয়েলিস্টিক মাইন্ডসেট রাখুন। ব্যাক টেস্টিং করার সময় রিয়েল মার্কেট কন্ডিশনের সবসময়ের জন্য মনোযোগ রাখা উচিত, যেমন স্লিপলেস এবং ট্রেডিং ফিজ, যেন রেজাল্টটি মাটির সঙ্গে সবসময় যেন কানেক্টেড থাকে। ব্যাক টেস্টিংয়ের কিছু লাভ, এই প্রসেসের সব থেকে বড় কিছু লাভ যে এটি ট্রেডার্সের কনফিডেন্সটি সবসময়ের জন্য বাড়িয়ে দেয়। যখন আপনি জানেন যে আপনার স্ট্র্যাটেজি পাস্টে ভালো কিছু পারফর্মস করেছে, তাহলে আপনি ভবিষ্যতে এটিকে এক্সিকিউট করতে বেশি কনফিডেন্স অনুভব করবেন। যদি আপনার স্ট্র্যাটেজি অতীতে বেশি সাফল্য থাকে তাহলে ওটিকে লাগু করতে সেলফ কনফিডেন্স অটোমেটিক্যালি বেড়ে যায়। রিস্ক ম্যানেজমেন্টের মধ্যেও এটি খুবই সাহায্য এবং উপকারী হয়। ব্যাক টেস্টিংয়ের সঙ্গে আপনি এটি বুঝতে পারবেন যে কোনো স্ট্র্যাটেজির সঙ্গে ম্যাক্সিমাম লস কত বেশি হতে পারে, যার কারণ আপনি নিজের রিস্কটিকে আরও ভালোভাবে ম্যানেজ করতে পারবেন। কনসিস্টেন্সি সবসময়ের জন্য তৈরি করে রাখা। ব্যাক টেস্টিংয়ের এই প্রসেসটি আপনাকে ট্রেডিংয়ের মধ্যে ডিসিপ্লিন এবং কন্টিনিউটি বানায় রাখতে খুবই সাহায্য করে। চ্যালেঞ্জেস এবং কিছু রিস্ক এবং সাবধানে। ব্যাক টেস্টিং একটি পাওয়ারফুল টুল, কিন্তু এটিকে সঠিকভাবে ব্যবহার করা খুবই প্রয়োজন। ভুল ডেটা, বায়াস অ্যাপ্রোচ বা রিয়েল সিচুয়েশনটিকে ওই জায়গায় ইগনোর করা আপনার রেজাল্টটিকে আরও বেশি ডিস্টর্ট করতে পারে। ব্যাক টেস্টিং ট্রেডিংয়ের মধ্যে একটি এমন ধরনের আয়াম সবসময় যেন কানেক্টেড করে যেটি আপনার এক্সপেরিয়েন্স এবং অ্যানালিসিসটিকে একটি নতুন লেভেল পর্যন্ত নিয়ে যায়। রিনেটিও এটিকে ট্রেডার্সের জন্য খুবই প্রয়োজনীয় অভ্যাস। মানে এটি শুধুমাত্র স্ট্র্যাটেজিটিকে টেস্ট করার জন্য এবং তার একটি মেথড মোটেই নয়, আসলে এটিকে রিফাইন্ড করার জন্য এবং মার্কেটের মধ্যে টিকে থাকার একটি মেথডও। যদি আপনি ব্যাক টেস্টিংটিকে সঠিকভাবে আপন করে নেন তাহলে এটি আপনাকে একটি অস্পষ্টতার জন্য এবং তার মধ্যে থেকে বের করে একটি স্থির এবং লাভদায়ক মার্গের মধ্যে নিয়ে যেতে পারবে। বাজারের জটিলতাকে সহজ করার জন্য এটি আপনার সবথেকে প্রভাবী একটি অস্ত্র তৈরি করতে পারবে। ট্রেডিংয়ের মধ্যে পজিশন সাইজিং এবং রিস্ক ম্যানেজমেন্টের গোপন কিছু রহস্য। ট্রেডিংয়ের মধ্যে সাকসেস শুধুমাত্র সঠিক এন্ট্রি এবং এক্সিট পর্যন্ত সীমিত মোটেই নয়। রিয়েল গেম হয় প্রত্যেক এবং সঠিক সাইজিংয়ের। আপনার স্ট্র্যাটেজি কতই বেশি পরিমাণে এফেক্টিভ হলে কি হবে, আপনি যদি নিজের ক্যাপিটালটিকে সঠিকভাবে ম্যানেজ না করেন তাহলে প্রফিটের পসিবিলিটি ওই জায়গায় কম হয়ে যায়। রিনেটিওর বই প্রাইস অ্যাকশন ট্রেডিং সিক্রেটের মধ্যে সাইজিংটিকে ট্রেডিংয়ের ওই একটি পিলার এবং ফাউন্ডেশন বলা হয়েছে যেটি শুধুমাত্র রিস্কটিকে ওই জায়গায় কন্ট্রোল করে না, আসলে আপনাকে লং টার্ম পর্যন্ত মার্কেটে টিকে থাকতে সাহায্য করে। সাইজিং কী এবং কেন প্রয়োজন? সাইজিংয়ের মানে এটি যে প্রত্যেক ট্রেডের মধ্যে ইনভেস্ট করা পয়সাটিকে ওই জায়গায় ডিফাইন্ড করা। এই অ্যামাউন্টটি আপনার ক্যাপিটাল, রিস্ক টলারেন্স এবং স্ট্র্যাটেজির পরে সবসময় ডিপেন্ড করে। সঠিক সাইজিং আপনার ট্রেডিংটিকে স্টেবিলিটি দেয়, আপনার অ্যাকাউন্টটি গ্রো করতে সবসময় সাহায্য করে এবং আপনার বড় লস থেকে বাঁচাতে খুবই স্পেশাল একটি রোল প্রেজেন্ট করে এবং এটি সুনিশ্চিত করে যে খারাপ ট্রেডটি আপনার অ্যাকাউন্টটিকে ওই জায়গায় জন্য খতম না করে দেয়। ভুল সাইজিংয়ের কিছু খাতরা। যদি আপনি বেশি পরিমাণে বেশি রাইসের রিস্ক নেন তাহলে ভুল নির্ধারণটি আপনার সম্পূর্ণ খাতাটি ওই জায়গা থেকে সরিয়ে দেবে। অন্যদিকে খুবই কম রাশির রিস্ক নিলে
সম্ভাবিত প্রফিট ওই জায়গায় সীমিত হতে পারে। সঠিক ব্যালেন্স তৈরি করে রাখা একটি স্কিল ট্রেডারের একটি পরিচয়। সঠিক সাইজিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু স্টেপ, যেমন রিস্কটিকে ওই জায়গায় সহ্য করার ক্ষমতাটিকে ওই জায়গায় আপনি আকলন করুন। প্রত্যেক ট্রেডের মধ্যে রিস্ক উঠানোর আগে থেকে নিজের পয়সার টোটাল একটি নিশ্চিত পার্সেন্টেজ নির্ধারিত করুন, আসলে 1% থেকে 2%। এই অ্যাপ্রোচটি আপনার লসটিকে এই জায়গায় কন্ট্রোলে রাখে। 2. স্টপ লসটি খুব মনোযোগ দিয়ে রাখুন। সাইজিংয়ের ডাইরেক্ট সম্বন্ধ আপনার স্টপ লসের সঙ্গে থাকে। যদি আপনার স্টপ লসটি বেশি দূরে থাকে তাহলে আপনার পজিশন সাইজ ততই বেশি ছোট থাকা উচিত। 3. পজিশন সাইজ ক্যালকুলেটরের ব্যবহারটি আপনি করুন। আজকের ডিজিটাল দুনিয়ার মধ্যে অনেক এরকম ধরনের টুলস উপলব্ধ রয়েছে যেটি আপনার ক্যাপিটাল, রিস্ক লেভেল এবং স্টপ লসের আধারে পরে সঠিক পজিশন সাইজ বের করতে খুব সাহায্য করে এবং উপকারী হয়। 4. ভাবনা থেকে একটু দূরে থাকবেন। প্রায় লোকেরা বেশিরভাগ প্রফিটের লোভে বেশি এবং বড় সাইজের ট্রেড নিয়ে ফেলে, কিন্তু এই অভ্যাসটি লসের সম্ভাবনাটি অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেয়। সবসময়ের জন্য একটি তার্কিক এবং ব্যালেন্স দৃষ্টিকোণ সবসময়ের জন্য আপন করবেন। সাইজের কিছু উপকারী: লম্বা সময় পর্যন্ত টিকে থাকা। সঠিক সাইজ আপনাকে বড় লস থেকে বাঁচায় এবং আপনাকে ট্রেডিংয়ের মধ্যে লম্বা সময় পর্যন্ত তৈরি থাকতে সাহায্য করে। পজিটিভ মেন্টালিটি: যখন আপনার রিস্ক ওই জায়গায় লিমিটেড থাকে তখন আপনি ভয় বা স্ট্রেস ছাড়া ওই জায়গাতে ট্রেড করেন, যার কারণ আপনার ডিসিশন আরও বেশি ভালো থাকে। স্টেবল প্রফিট: সঠিক সাইজিং করে আপনার লাভের মধ্যে স্থিরতা তো আসে, কিন্তু আপনি খাতরাটিকে আরও ভালোভাবে ম্যানেজ করতে পারবেন। উদাহরণের জন্য আপনি বুঝুন যে মনে করে নিন আপনার অ্যাকাউন্টের মধ্যে 1 লক্ষ টাকা রয়েছে এবং আপনি প্রত্যেক ট্রেডের মধ্যে বেশিরভাগ 1% রিস্ক নিতে চাচ্ছেন। এর মানে এটি যে আপনার ট্রেডের মধ্যে 1000 টাকা থেকে বেশি আপনি লস করতে চান না, কিন্তু আপনার স্টপ লসটি যদি 50 টাকা প্রত্যেক শেয়ার থাকে তাহলে আপনি ওই ট্রেডের মধ্যে বেশিরভাগ 20 শেয়ার কিনতে পারবেন। ঠিক এরকমভাবে আপনি নিজের পয়সাটির সুরক্ষা সবসময়ের জন্য সুনিশ্চিত করতে পারবেন। সাইজিং ট্রেডিংয়ের ওই একটি ভাগ যেটিকে প্রায় লোকেরা একটু নেগলিজেন্সি করে ফেলে, কিন্তু এটি সবথেকে ইম্পর্টেন্ট। রেনাটিও এটিকে একটি অনিবার্য অভ্যাস সবসময় মনে করেছে, কারণ এটি ট্রেডার্সদের ডিসিপ্লিন এবং সেলফ কন্ট্রোল শেখায়। সঠিক সাইজিং শুধুমাত্র রিস্কটিকে এই জায়গায় কম করে না, আসলে এটি প্রফিটটিকে আস্তে আস্তে আরও বাড়ানোতেও সাহায্য করে। যদি আপনি এটিকে সঠিকভাবে আপন করে নিন তাহলে এটি শুধুমাত্র আপনার অ্যাকাউন্টটিকে এই জায়গায় সেফ রাখবে না, আসলে আপনাকে ট্রেডিংয়ের আনসার্টিনিটির মধ্যেও একটি স্থির এবং ব্যালেন্স মার্ক সবসময়ের জন্য প্রেজেন্ট করবে এবং প্রদান করবে। মনে করে রাখবেন যে ট্রেডিংয়ের মধ্যে সফলতা শুধুমাত্র প্রফিট উপার্জন করার মধ্যেই নয়, আসলে ট্রেডিংয়ের আসল শক্তিটি মাইন্ডসেট এবং স্ট্র্যাটেজির মধ্যে রয়েছে। প্রাইস অ্যাকশন ট্রেডিং শুধুমাত্র প্রফিট উপার্জন করার একটি মেথড না, আসলে এটি আপনার ক্যাপিটালটিকে প্রোটেক্ট করারও একটি মার্গদর্শক এবং মার্গ। প্রাইস অ্যাকশন ট্রেডিং সিক্রেটের মধ্যে রেনাটিও যে স্ট্র্যাটেজি এবং প্রিন্সিপাল বলেছে সেটি ট্রেডিংয়ের প্রত্যেকটি মার্কটিকে খুব গোপনে এবং গভীরভাবে বুঝতে সাহায্য করে। সেটি কথা হোক মার্কেট সিগন্যালটিকে ডিকোড করার ব্যাপার হোক, বা সঠিক এন্ট্রি এবং এক্সিট ডিসিশন নেবার ব্যাপার হোক, বা পজিশন সাইজিং এবং ব্যাক টেস্টিংয়ের মতো কিছু ইম্পর্টেন্ট টেকনিকের ব্যাপার হোক। প্রত্যেক পয়েন্টের টার্গেট এবং অ্যাকুরেসি রয়েছে। প্রত্যেক অ্যাকুরেসি এবং সেফটি তথা কনসিস্টেন্সি। ট্রেডিং স্কিল একটি খেলা, কোনো সংযোগ বা লাকের খেলা মোটেই নয়। এটি একটি খুবই গভীর এবং সঠিক প্ল্যানিং তথা ডিসিপ্লিনের একটি ফল। আপনার সাকসেস জার্নি তখন শুরু হয় যখন আপনি সঠিক নলেজ এবং স্ট্র্যাটেজিটিকে একদমই অবজার্ভ করেন। রেনাটিওর এই বইটি শুধুমাত্র ট্রেডিংয়ের টুলসই মোটেই দেয় না, আসলে এটি আপনাকে ওই একটি মাইন্ডসেটও সবসময় দেয় যেটি প্রত্যেক ট্রেডের মধ্যে আপনাকে এক স্টেপ আগে নিয়ে যায়। মাইন্ডসেট, স্ট্র্যাটেজি এবং রিস্ক ম্যানেজমেন্ট সফলতার একটি চাবিকাঠি। ট্রেডিং একটি যাত্রা এবং জার্নি, যার মধ্যে প্রত্যেক স্টেপে এবং সব স্টেপগুলি সঠিকভাবে রাখা খুবই প্রয়োজন। যদি আপনি এই ফান্ডামেন্টাল ট্রুথগুলিকে হনেস্টলি সবসময় অ্যাপ্লাই করেন তাহলে আপনি নিশ্চিতভাবে নিজের ট্রেডিং ক্যারিয়ারটিকে একটি উচ্চ স্তর পর্যন্ত এবং হাই লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবেন। সঠিক মাইন্ডসেট
মজবুত স্ট্র্যাটেজি এবং রিস্ক ম্যানেজমেন্টের বুঝি কিছু, এবং এই 3টি জিনিস শুধুমাত্র ট্রেডিংয়ের মধ্যেই নয়, আসলে লাইফের প্রত্যেকটি চ্যালেঞ্জিং মোড়ে আপনাকে সাফল্য করতে পারবে। এবার আপনার বাড়ি যে নেক্সট ট্রেডের জন্য আপনি রেডি রয়েছেন কি না। আপনি এইসব টেকনিকের সঙ্গে যখন পরিচিত হয়ে গেছেন, তাহলে নিজের নেক্সট ট্রেডটি শুধু কনফিডেন্স এবং ক্লিয়ারিটির সঙ্গে করবেন, এবং মনে করে রাখবেন যে সফলতা আপনার একদম পায়ের নিচেই থাকবে এবং আপনার দিকে সবসময়ের জন্য চলে আসবে। ধন্যবাদ এবং স্বাগতম আপনাকে এই জ্ঞানের যাত্রাতে ফ্রেন্ড। আমাদের সঙ্গে এই ট্রেডিং জার্নিতে কানেক্টেড থাকার জন্য খুব মনের সঙ্গে আপনাকে স্বাগত। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আরও বেশি পরিমাণে ভিডিওগুলি দেখুন এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন। আমার আশা রয়েছে যে এই সামারিটি আপনাকে শুধুমাত্র ট্রেডিংয়ের মধ্যেই নয়, আসলে লাইফের মধ্যেও আপনাকে একটি নতুন ডাইরেকশন এবং মার্ক দেখিয়েছে, এবং আমার সঙ্গে অবশ্যই সবসময়ের জন্য জড়িত থাকার জন্য আপনাকে খুব পরিমাণে স্বাগত। ধন্যবাদ।